তা আমার প্রশ্নটা হইল ৭২ জন নবী পরিবার যে সেদিন শহীদ হইল কারবালার প্রান্তরে, এই শহীদ পৃথিবীর ইতিহাসে এত বিরল যে পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই ইতিহাস মানুষ ভুলবে না। দেওয়ান শাহ, নবী পরিবাররাও কি আইলাম আর গেলাম, খাইলাম আর হইলাম, দেখলাম শুনলাম, কিছুই বুঝলাম না, এই দলের না তারা সত্যিকারে আল্লাহওয়ালা? যদি আল্লাহওয়ালা হয়ে থাকে তাহলে সেদিন নবী পরিবারকে এইভাবে সমূলে ধ্বংস করে দেওয়ার কারণটা বলে স্যার আমার নাম্বার কত দিবেন, পরীক্ষা শেষ হোক, মাঝখানে যদি কেউ নাম্বার চায়, মানে লেখাপড়া চলতেছে এই সময় নাম্বার চাইলে তো নাম্বার দেওয়া যাবে না। পরীক্ষার এক্সাম শেষ হবে, তারপরে বিচার বিবেচনা করবে, আর আমি তো দেওয়ার কেউ না, রেজাল্ট দিবে হচ্ছে আপনারা যারা আছেন তারা। আমরা দুজন হচ্ছি হাকিমের ন্যায়, আপনারা হাকিমের ন্যায়, আমরা দুজন হচ্ছি উকিলের ন্যায়। মাফ করলেন, আমরা দুজন উকিলের মতো তর্ক করব, আলোচনা করব, আপনারা হাকিম বিচারক হিসাবে বিচার করবেন। রেজাল্ট আসবে আপনাদের মন থেকে। কি সকালবেলা চায়ের দোকানে বসবে, গাজীপুরের আশেপাশে দূর থেকে যারা আসছে, গতরাত্রে গাজীপুরা পাগলিমার দরবারে গান হয়েছে, প্রখ্যাত গায়ক মানিকগঞ্জের আবুল সরকার সাহেব আসছিলেন, সাথে কাজল ছিল। এই গানের মঞ্চে এই আলোচনাগুলি হয়েছে, এই কথাগুলি তারা বলেছে, আমাদের প্রাণে এই কথাগুলি লেগেছে, এটা ধারণ করেছি, তাদের জন্য দোয়া করি। আবার কেউ কেউ বলতে পারে দূর এটা কোনো গান হইল, আসলে এরকম বলবে না। এই বিষয়টা তারা বিচার করবে, তারা রেজাল্ট দিবে, রেজাল্ট দেওয়ার মালিক আমি না। আমি সরকারকে কথাটা বললাম, আমরা দুজনই গান করতে আসছি, আপনি যেভাবে আসছেন আমিও সেইভাবে আসছি, আপনিও কন্ট্যাক্ট করে আসছেন টাকা নিয়ে, আমারও যৎসামান্য ডাল ভাতের পয়সার ব্যবস্থা গানের মাধ্যমেই। এইখানে কথাটি রাখলাম, আমি ভিন্ন দিকে যাইতে পারতাম, আমার অভ্যাসে এটা নাই। গত মঞ্চে তিনি একটি প্রশ্ন করেছিলেন আমার কাছে, আল্লাহ যে পৃথিবী গড়বেন, ধ্বংস করবে, এতে আল্লাহর লাভ ক্ষতি কি? দোজকিরা যখন দোজকে যাবে, বেহেশতিরা যখন বেহেশতে যাবে, সর্বশেষ যে ব্যক্তি দোজক থেকে জান্নাতে যাবে, ওই জান্নাতে যাওয়ার যে লোকটা তাকে দোজক থেকে বাহির করবে, তাকে জিজ্ঞেস করবে তোমার কাছে কেমন লাগতেছে? বলে আমি যে দোজকের মধ্যে ছিলাম, ওরে বাবারে বাবা, নেহাত বলা হয় লোকটাকে, মানে বলে না নেহাত, সর্বশেষ ব্যক্তি আর কি, যে আগুনের মধ্যে আমি জ্বলতেছিলাম, কষ্ট পাইতেছিলাম, আমার তার চাইতে এখন অনেক ভালো লাগতেছে। বলে তোমাকে আরো সামনে ভালো জায়গায় নেওয়া হবে। বলে আর ভালো জায়গার দরকার নাই, আমি যেখানে আছি আমি এখানেই ভালো আছি। আল্লাহ পাকে ওই নেহাত বলবে আল্লাহকে যে তুমি কি আমার সাথে মস্করা করো? আল্লাহ নাকি তখন হেসে দিবে। আল্লাহর সন্তুষ্টি এটা, আল্লাহর লাভ এটা। যদি কোনো লোক ভালো কাজ করে ভালো স্থানে যেতে পারে, আল্লাহ পাক তার জন্য সন্তুষ্টি থাকে, আর যদি কোনো লোক পাপ কার্য করে মন্দ কাজ করে, আল্লাহ পাক তাকে তিরস্কার দেয়। এটাই আল্লাহর লাভ আর লস। প্রশ্ন করেছে নতুন করে দুটি, আগে একটি গান রাখি, তারপর যতটুকু না বললেই চলে না ততটুকু বলার চেষ্টা করব। ভুল ত্রুটিগুলি ক্ষমা চাই, দোয়া চাই, সকলের দোয়া চাই। ধন্যবাদ সবাই। ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, প্রেম চাহে তোমার কাছে, বাগানে বাগানে বুলবুলি বসেছে, পাগলি মায়ের ওমর চাঁদের বাগানে বাগানে বুলবুলি বসেছে। ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, প্রেম চাহে তোমার কাছে, বাগানে বাগানে বুলবুলি ওমর চাঁদের বাগানে বাগানে ভক্তরা বসেছে।
সভা করে আছেন যারা ভক্ত আসে কান, যেইভাবে বসে শুনছেন বিচার বাউল গান, আপনারা বসে বসে করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া। সভা করে আছেন যারা যত বন্ধুগণ, এইভাবে নীরবতা করিবেন পালন। হায় আমার যাহা প্রশ্ন ছিল সরকার সাহেবের ধারে, দাঁড়াইয়া সুন্দরভাবে বুঝাইল সবারে। আমি ধন্য বাবার পূর্ণ বেটা ধন্যবাদ জানাই, তিনি আমার কাছে জিজ্ঞেস করে কথা বলি নাই। যেইভাবে তে জিজ্ঞেস করে আসরে দাঁড়াইয়া, আমি অল্প কথায় কথাগুলি যাব জবাব দিয়া। তিনি আমার কাছে জিজ্ঞেস করে, আমার কাছে জিজ্ঞেস আমি করে জবাব দিব রাজা সরে, জবাব দিলে রাজা কথা সরে জবাব দিব রাজা সরে, জবাব দিব রাজা সরে, শুনিবেন মিলেমিশে। বাগানে বাগানে রে বুলবুলি বসে থাকবে মায়ে, বাগানে বাগানে রে ভক্তরা বসে। ও ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, দেখে তোমার কাছে। বাগানে বাগানে রে বুলবুলি বসে থাকবে মায়ে, বাগানে বাগানে রে ভক্তরা বসেছে। প্রশ্ন করেছে আমার কাছে, শুনেছেন বন্ধুগণ, শহীদে কারবালা মুসলমান যেজন, আহা ৭২ জন নবীর বংশের লোক, শিশু বাচ্চা সহ দাওয়াত দিয়ে নিয়ে গেল এজিদ। সত্য কথা কহ, কেন বায়াত করবে? বায়াত হবে ইমাম হোসেন আলাইহিস সালামের কাছে বায়াত। এই মোবাইলটা ভাই, এই ভাই আপনার কথা এখানে আসে, দাদা একটু আস্তে আস্তে। ইমাম হোসেন আলাইহিস সালামকে বললেন যে আপনি আসেন, বায়াত হবো আপনার কাছে, আপনাকে স্বীকার করব, দামেস্কের ভার আপনার উপর দেওয়া হবে। প্রথম পাঠাইলেন ইমাম হোসেন মুসলিমকে, মুসলিম বন্ধু তুমি একটু গিয়ে দেখো তো কি অবস্থা। মুসলিমের 2 সন্তান ইব্রাহিম এবং মোহাম্মদ, তারা বললেন যে বাবা আমাদেরকে সাথে নিয়ে যাও। মুসলিম গিয়ে প্রথম দেখে ভালোই, পরে যখন টের পায় ইমাম হোসেন আসে যদি এই কারবালায়, আহা তাকে হত্যা করা হবে, বুঝলেন বিষয়টা। কি বুঝলেন? বুঝলেন? চিঠি লিখলেন মুসলিম, আমাকে হয়তো হত্যা করা হতে পারে, ইমাম হোসেনের কাছে চিঠিটা পৌঁছায় দাও, সেজন্য মদিনা থেকে বাহির না হবে। 2 ভাইকেও, 2 ভাই চিঠি নিয়ে কোন রকম পাহারাদার যে ছিল তাকে একটু বুঝবাজ দিয়ে, সে নবী ভক্ত ছিল, ছেড়ে দিলেন, বাহির হয়ে গেলেন। তাদেরকে ধরে এনে 2 ভাইকে জবাই করলেন। অবশেষে ইমাম হোসেন বুঝিতে না পেরে চলে আসলেন। ইমাম হোসেন কারবালা প্রান্তরে তিনি আসলেন, জানতো না গে 30-32 হাজার সৈন্য তাদেরকে ঘেরাও করে ফেললেন, আর 72 জন নরনারী বৃদ্ধ সহ তাঁবুর ভিতরে। আমার কথা শুনেন, একটু নীরবতা পালন করবেন। ছোট বাচ্চা যারা, এই বাবা কথা কানে আসে, আমার কষ্ট হয়।
বাকিটাতে ইতিহাসটা আপনারা জানেন, অনেক বিশাল ব্যাপার। কিন্তু যুদ্ধটা হয়েছিল কিসের? ন্যায় এবং অন্যায়, সত্য এবং বাতিলের। ইমাম হোসেন আলাইহিস সালাম ছিলেন সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, আর এজিদ ছিল বাতিলের পক্ষে, অন্যায়ের পক্ষে। ইমাম হোসেন যখন যুদ্ধরত অবস্থায়, তিনি যখন কারবালা প্রান্তরে যুদ্ধ করতেছিলেন, তুমুল যুদ্ধ চলতেছিল, ইমাম হোসেনের সামনে এসে কেউ দাঁড়াতে পারে না। তখন দূর থেকে এজিদের সৈন্যবাহিনী তারা চিন্তা করলেন যে ইমাম হোসেনকে ঘায়েল করতে হলে তাকে তীর নিক্ষেপ করে তাকে আহত করতে হবে, নয়তো তার সামনে যাওয়া যাবে না। তীর মারছে। দাদাগুরু খালেক দন সাহেবের একটা গান আছে না? হ্যাঁ, ওরে কঠিন মরু কারবালাতে ফোরাত নদীর রুদ্রদ্বার রে, ফোরাত নদীর রুদ্রদ্বার, কাঁদিছি মামের বংশ পানি বিনে হাহাকার। কঠিন মরু কারবালাতে ওই ফোরাত নদীর রুদ্রদ্বার গো, ফোরাত নদীর রুদ্রদ্বার, কাঁদিছি মামের বংশ পানি বিনে হাহাকার। কঠিন মরু কারবালাতে, কঠিন মরু কারবালাতে, হায় কাদিয়া শহর ভানু পতিকে সুধায়, বুঝি এক ফোঁটা পানির জন্য কুলের শিশু মারা যায়। সোরাহিতে নাই গো পানি, সোরাহিতে নাই গো পানি, সোরাহিতে নাই গো পানি, বুকে দুগ্ধ নাই আমার, কাঁদিছি মামের বংশ পানি বিনে হাহাকার। কঠিন মরু কারবালাতে ওই ফোরাত নদীর রুদ্রদ্বার গো, ফোরাত নদীর রুদ্রদ্বার, কাঁদিছি মামের বংশ পানি বিনে হাহাকার। কঠিন মরু কারবালাতে, কঠিন মরু কারবালাতে, ওরে আমরা না খাইব পানি, থাকিতে লড়াই, মাত্র এক সুরাহি পানি কুলের শিশুর জন্য চাই। তার জন্য আলিয়াসগর ছোট বাচ্চা ভাবলেন বাচ্চাটাকে দেখলে হয়তো মায়া লাগতে পারে, একটু পানি দিতে পারে, তাই বাচ্চাটাকে নিয়ে সামনে গিয়েছে। ভাই আমরা পানি খাবো না, ও বাচ্চাটা তো মায়ের বুকের দুগ্ধ পায় না, মায়ের স্তনের দুগ্ধ শুকিয়ে গেছে, খাবার না খাইলে মায়ের যা হয়, আর ঘরেও কোনো পানি নেই, বাচ্চাটাকে দেখে একটু পানি দাও, পানি খাবি, এই কথা বলে তীর ছেড়েছে। আলিয়াসগরের বক্ষ ছিদ্র হয়ে তীর বাহির হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই বিষয়টা কারবালা প্রান্তরে ঘটতেছিল। এর আরো ঘটনা, অনেকগুলি ঘটনা নিয়ে শহীদ হইলেন, শাহাদাত বরণ করলেন সত্যের পক্ষে। অবশেষে ইমাম হোসেনকে যখন আঘাতে আঘাতে তীরে তীরে তার সমস্ত শরীরটা ক্ষত বিক্ষত করে দিল, তিনি ধরাশায়ী হয়ে গেলেন, মাটিতে পড়ে গেলেন। সীমার নামক এক ব্যক্তি ইমাম হোসেন আলাইহিস সালামের বুকের উপর গিয়ে চেপে বসলেন। ইমাম হোসেন আলাইহিস সালাম বলল, ভাই, হাতের মধ্যে খঞ্জর নিয়ে গলার মধ্যে পোঁচাচ্ছে, পোজ দিচ্ছে, কাটছে না। বলে, ভাই তুমি ওই ছুরি দিয়ে আমাকে কাটতে পারবে না, তুমি আমাকে এইভাবে কষ্ট দিও না, তোমাকে একটা কথা বলি, আমার কথাটা একটু শুনবে। বলে, কি? ভাবছে যে ধরা তো পড়ে গেছে, মারবই তো, শুনি না কথাটা। বলে, ভাই তুমি তোমার জামার বোতামটা একটু খোলো, আমি একটু দেখতে চাই। কি দেখবে? বলে, খুলুই না। জামার বোতাম খুলেছে, দেখে কয়, ভাই তুমি আমাকে হত্যা করতে পারবে, তোমার বুকে পশম নাই। বুকে যার পশম নাই তার নাকি মায়াও কম। বুকে পশম নেই, মারতে পারবে। তবে তোমাকে আরেকটা কথা বলি, যে ছুরি দিয়ে তুমি আমাকে পোঁচাচ্ছ, এই ছুরি দিয়ে তুমি আমাকে পোঁছায় মারতে পারবে না, তুমি আমাকে কাটতে পারবে না, কারণ তোমার এই ছুরি দিয়ে কাটবে না। এর জন্য আমার নানু ভাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পবিত্র ঠোঁট দিয়ে আমার সমস্ত অঙ্গের মধ্যে তিনি চুমু দিয়েছে। যেখানে যেখানে তিনি চুমু দিয়েছে সেইখানে তোমার ছুরির ধার কাজে আসবে না। সুবহানাল্লাহ। তোমাকে একটা কথা বলি, তুমি হলকুবের একটু উপরে ছুরিটা চালিয়ে দাও, তারপর তুমি আমাকে হত্যা করো। মুসলমান হলো সে। ভাই আমি যখন জান্নাতে যাব, তোকে আমি বললাম আমি জান্নাতে যাওয়ার জন্য, তোকেও জান্নাতে নিয়ে যাব। তাই করেছিলেন সীমার। আর ইমাম হোসেন আলাইহিস সালামের যে আল্লাহ পাক মিশরে নেওয়ার তৌফিক দান করেছিল, গিয়েছিলাম সেই মাজারটা দেখার।
তার কল্লাটা মিশর নদী দিয়ে ভেসে ভেসে মিশরে তার মাজার, কল্লাটার মাজার একখানে এক জায়গায়, আর ইরাকে হচ্ছে তার দেহ মোবারক। আর ওখানে গিয়েছিলাম, হাজার হাজার লোক প্রতিদিন যাচ্ছে। তাহলে জয় হইল কে? ভক্তরা যাচ্ছে, খাচ্ছে, দুই নয়ন পানি ছাড়ছে, হাই হোসেন, হাই হোসেন, হাই হোসেন। সরকার সাহেব, আপনি যে প্রশ্ন করেছেন আমার কাছে, যখন ইমাম হোসেনের কল্লা মোবারক নিয়ে এজিদের দরবারে উপস্থিত হয়েছিল, এজিদের দরবারে গেলে পরে এজিদ হাতের মধ্যে একটা খঞ্জর ছুরি নিয়ে ইমাম হোসেনের এই নাকের মধ্যে, ছিদ্রের মধ্যে গুঁতো মারে, চোখে মারে, দাঁতের মধ্যে মারে, কাটতেছে। কোন একজন দাঁড়িয়ে বলছিল, আপনি যে ইমাম হোসেনের এই কল্লাটার মধ্যে, মুখমণ্ডলের মধ্যে, পবিত্র চেহারাটার মধ্যে এরকম খোঁচাচ্ছেন, আপনার কি একটু মায়া লাগে না? আপনি একটু চেয়ে দেখেন না, যেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ইমাম হোসেনকে দেখা যায়। ওই ব্যক্তিকেও পাকড়াও করেছিল, ধরেছিল, তাকেও আঘাত করেছিল। জয়টা হয়েছে কে? জয়টা সত্যের হয়েছে। ইমাম হোসেন বলছে যে আমি সত্যের পক্ষে যুদ্ধ করব, আমিও মিথ্যার কাছে মাথা অবনত করব না। এটাই ইসলাম, এটারই জয় হয়েছে। এখানে সত্যের জয় হয়েছে। এই সত্যের জয় চিরদিন হয়েছে। মিথ্যা দিয়ে অল্প সময়ের জন্য আপনি কোনো কিছু ঢেকে রাখতে পারবেন, কিছু সময়টা আপনি প্রবঞ্চনা করতে পারবেন, প্রতারণা করতে পারবেন, কিন্তু সত্য একদিন না একদিন প্রকাশিত হবেই। আরো কথা প্রশ্ন করে, আসরের ভিতর যেইভাবে জিজ্ঞেস করে আমার কথা ধর, তাহলে শহীদ হয়েছে। কোরআন শরীফ, পবিত্র কোরআন শরীফের প্রথম সূরা হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহার নিচে শানে নজুল লেখা আছে, তার অর্থটা লেখা আছে। সূরা ফাতিহার নিচে পড়বেন একটু, কি 4 প্রকারের লোক বিনা হিসাবে জান্নাতবাসী। নোট করেন। 1 নম্বরে নবীগণ, 1 নম্বরে নবীগণ। 2য় নম্বরে হচ্ছে সালেহগণ, 2য় নম্বরে সালেহগণ, ওলিয়া উলিয়া যারা, আল্লাহর প্রেমিক বান্দা যারা, আশিক রাসূল ওয়াইসকর্ণীর মতো যারা, তারা। 3য় নম্বরে হচ্ছে শহীদগণ। শহীদ কারা? যারা ধর্মযুদ্ধ করতে গিয়ে সত্যের পক্ষে থেকে মিথ্যাকে ধ্বংস করেছে, নিজেও আত্মাহুতি দিয়েছে, ধর্মের জন্য নিজেকে উৎসর্গ করেছে, তারাও বিনা হিসাবে জান্নাতবাসী। তাহলে এখানে লাভটা হইল কি? তিনি শহীদি মর্যাদা লাভ করলেন, বিনা হিসাবে জান্নাতে চলে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না একবার? সুবহানাল্লাহ। পাইল কি? শহীদি মর্যাদা পেয়েছে। বিনা, যারা শহীদ হয়ে মৃত্যুবরণ করে তাদের আর কোনো হিসাব কিতাবের প্রয়োজন নাই। 4 নম্বরে হচ্ছে সিদ্দিকগণ। সিদ্দিক কারা? যারা বিশ্বাসী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মিরাজ থেকে আসলেন, সর্বপ্রথম আবু বকরের সাথে তার দেখা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সামনে গিয়ে রাসূল বললেন, আবু বকর, এই মাত্র আমি এক রাত্রে 27 বছর কাটিয়ে আসলাম, রজব চাঁদের 26 তারিখ দিবাগত রাত্রে। আল্লাহ রাসূল যখন আবু বকরকে বললেন যে আমি 27 বছর কাটিয়ে আসলাম, আবু বকর বললেন যে আমি নবী বিশ্বাস করলাম। নবী বলে, এখন থেকে, এই মুহূর্ত থেকে তুমি সিদ্দিক, তুমি বিনা হিসেবে জান্নাতবাসী। 4 প্রকারের লোক বিনা হিসেবে জান্নাতবাসী। 1 নম্বরে নবীগণ, 2য় নম্বরে সালেহগণ, 3য় নম্বরে শহীদগণ, 4র্থ নম্বরে হচ্ছে বিশ্বাসীগণ, তারাও বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। অতএব এই যে শহীদি দরজা সবাই তো পাইতে পারে না। শিশু বাচ্চারা মারা গেছে, ওরা শহীদি দরজা পাবে। বিশ্বাস করেন, নিষ্পাপ কোনো সন্তান যদি মারা যায়, ওই সন্তান, পিতা মাতা যদি দোজখের মধ্যে থাকে, সন্তান তার নার দিয়ে ওই পিতা মাতাকে দোজখ থেকে জান্নাতের মধ্যে নিয়ে আসবে। তাদেরকে এত পাওয়ার আল্লাহ পাক দিয়েছে। তিনি আরেক কথা জিজ্ঞেস করে, বলবো কথা রাজা সরে, বলবো কথা রাজা সরে, বলবো কথা রাজা সরে, জবাব দেই তাহার কাছে। বাগানে বাগানে বুলবুলি বসেছে, বাগানে বাগানে ভক্তরা বসে, ও ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, দুলছে তোমার কাছে। বাগানে বাগানে বুলবুলি আগলি গায়ে, বাগানে বাগানে ভক্তরা বসেছে।
তোমাদের জন্য আমার মনের কথাটা বলতে পারলাম না। আমি আজকে আবার অনুরোধ করি, আমি যেখানে গানে যাব দয়া করে ইউটিউবাররা যায়ও না, ক্যামেরা নিয়ে যায়ও না আমার গানে, কারণ আমি যা বলবো সেটা বলতে পারলাম না এই ইউটিউবের জন্য। আমার মনের যে কথা ছিল 40 বছর উপরে গান করি, পারলাম না। যখন ইউটিউব বেরিয়েছে তখন থেকে পারলাম না। যেদিক ঘুরি এদিক থেকে গেলে এটা করতেছে। প্রশ্ন করেছে আমার কাছে, শনিবারে পাই, আমার মতো একটা ছোট শিল্পীর মঞ্চে না গেলে কি তোমাকে কও? অনুরোধ রইল তোমাদের কাছে, হয়তো হঠাৎ করে একদিন রাগ হয়ে যাব, তখন কিন্তু ঝামেলা হইব। আমি বললাম মনসুর হাল্লাদি বলে আইনাল হক নাম, না 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 বলে এইখানে তো মনসুর আইনাল হক বলেছে, কেন শরীয়তের সরার কাজী তাকে শুলেতে দেয়, কয়কা কৌকা জল দেওয়ান, কাজীর কাজ হইল শুলে দেওয়া, বিচার করা, তাই সে এটা করছে। কাজী তো তারে বিচার করে কাজীর সরাটা ঠিক রাখছে, আইনটা ঠিক রাখছে, কিন্তু আল্লাহ কি বলছে সরকার? আল্লাহ বলছে মনসুর আমার বন্ধু। আল্লাহ বলল কি? আল্লাহ বলল মনসুর আমার বন্ধু। আল্লাহ যদি কেউ বন্ধু কয় আর দুনিয়ার মাইসে যদি কয় খারাপ, এতে কি রে ভাই? তখন তো দেখা পারি না কিছু। আল্লাহ কইতেছে মনসুর আমার কাছে নন্দিত, মনসুর আমার কাছে নন্দিত। আর যারা মনসুরকে দেখতে পারো না তারা নিন্দিত। একজন নন্দিত আর একজন নিন্দিত। এই মনসুর হাল্লাজিকে যখন কাজী বেটা শুলে চড়ায়, তখন মনসুর বলে কি, মনসুর হাসতেছিল। যখন তার হাত কাটলো, হাতের রক্ত যখন ঝরছে, তিনি সেই রক্ত নিয়ে মুখে মাখছে, বলে দেখো আমাকে কেমন দেখাচ্ছে। মানুষের রক্ত সবগুলি চলে গেলে কিন্তু শরীর ফ্যাকাশে হয়ে যায়, সাধারণ বর্ণের মতো হয়ে যায়। দেখো আমাকে কেমন দেখাচ্ছে। আমি হাসছি কেন? আমি আমার বন্ধুকে দেখেছি, আমি জানতে পেরেছি সে কে, সে আমার মাঝেই বিরাজ করে। এখন একজন বলল যে আইনের লোক তো আইনের কাজ করবি, কিন্তু সে যে মালিক তোমাকে সৃষ্টি করেছে সে তোমাকে কি বলেছে? সে তোমার উপর সন্তুষ্ট কিনা? পৃথিবীর সব মানুষ আমাকে খারাপ বলুক, আমার কি আসে যায়? আমার মাতাও যদি আমারে ভালো বলে আমার কোনো দুঃখ নাই। আমার দয়াল যদি আমারে ভালো বলে আমি তাতে খুশি। আর সমস্ত দুনিয়ার লোক যদি করে আমারে দোষী। আমার বন্ধু যদি আমারে ভালো বলে, ওমর পাগল যদি আমারে ভালো বলে, পাগড়িমা যদি আমারে ভালো বলে, শাহজাহান, শাহপরান, শাহালি বাবা, গলি শাহবাবা, হাতালি শাহবাবা, যাদের দরবারে দরবারে ঘুরেছি, যাদের পায়ের ধুলে নিয়েছি, শত শত রাত্র গান করেছি, তারা যদি আমারে ভালোবাসে, আমারে কেউ না ভালোবাসলে চলবো, অসুবিধা না। আর কি আসে যায়? আল্লাহ পাক বললেন মনসুর তুমি আমার বন্ধু। কে কি তোমাকে বললো আমার যায় আসে না, আমি তোমারে ভালোবাসি। তাই বন্ধু ভালোবাসে, এর চাইতে পরম পাওয়া কি? এটা তো নেয়। হঠাৎ করে যদি গান ছেড়ে দিই, রাগটা করেন আমার উপর, বলে গেলাম কথাটা। গান ছেড়ে দিলে কেউ রাগ করেন না যে কাজল দানার গান করে না, নাও করতে পারি বেঁচে যদি থাকে। কষ্ট নিয়েন না, অনেক কষ্ট দিয়েছে আপনাদেরকে।
বন্ধু আমায় ভালোবাসে, পেয়েছি প্রমাণ, তাই তো মনসুর বলে আইনাল হক। শোনো গুণধাম, আইনাল হক, আফতাল হক। কতল করলেন, শিরোচ্ছেদ করলেন, সুরে চড়ালেন, কেটে কেটে টুকরো টুকরো করলেন, পোড়াইয়া দিলেন, ছাই বানালেন, সমুদ্রে ছেড়ে দিলেন। সমুদ্রে ঢেউ হচ্ছে, সেই ঢেউ এমন ভাবে আসছে যে নগর পুচি তলিয়ে যাবে। ওরে এক কাজ কর, তাড়াতাড়ি ছাইগুলি নিয়ে আয়। সরার কাজী বাদশাহ ডেকে বলেছে ছাই নিয়ে আয়। নিয়ে এসে ছাইকে মাজার কর। ছাইকে মাজার করেছে। যখন মাজার করেছে তখন থেমেছে। এর আগে মনসুর থামে নাই। তাহলে পরীক্ষা হয়ে গেল। আল্লাহ যে পরীক্ষার জন্য পাঠিয়েছে সরকার, সেই পরীক্ষায় মনসুর হাল্লাজি উত্তীর্ণ হয়েছে। অতএব আমি কথা বলছিলাম এইখানে যে আল্লাহর এটা পরীক্ষার স্থল। দুনিয়াটা এটা অল্প সময়ের জন্য। বিশ্বাস করেন আমি বাড়ি পর্যন্ত যেতে পারবো কিনা আমি জানি না। একটা লোক এখানে বলতে পারবে না বাড়ি পর্যন্ত সে পৌঁছাবে হলপ করে। শুধু আমি না, তার ইচ্ছা, তার ইচ্ছা। তোমার ঘর, তোমার বাড়ি, তোমার পরীক্ষাই কার? সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ। তিনি ইচ্ছা করলে আমাকে নিতেও পারে, তিনি ইচ্ছা করলে আমাকে নাও নিতে পারে। অতএব সরকার সাহেব আমি যেটা বলছি, এই অল্প সময়, এই দুদিনের দুনিয়া, অল্প সময়ের মধ্যে যেই জায়গাটার মধ্যে আমরা আসছি, এখানে আমি ভালো কর্মটাই করব, সৎসঙ্গ করব, ভালো মানুষের সাথে চলবো। অবশ্যই অবশ্যই আমার মালিক আমাকে কোথায় রাখবে আমি জানি না, কিন্তু মালিকরে বলবো মালিক তুমি যেখানে খুশি আমাকে রাখো, আমি শুধু মালিক তোমাকে ডাকি, তোমাকে আমি চাই। মনমোহন সাধু বলল না, আমি চাই না বেহে, চাই না দোজখ, আমি চাই শুধু দয়াল তোমার। ওই আমি চাই দয়াল শুধু তোমার। আমি চাই না বেহে, চাই না দোজখ, আমি চাই দয়াল শুধু তোমার। ওই আমি চাই দয়াল তোমারে, আমি চাই না দেহে, চাই না দোজখ, আমি চাই গো মালিক তোমার। ওই আমি চাই প্রভু তোমারে, আমি চাই না দেহে, চাই না দোজখ, আমি চাই না দেহে, চাই না দোজখ। আমি কে তুমি কে, তুমি কে আমি কে, আমি কে তুমি কে আর তুমি কে আমি কে, আমি কে তুমি কে, তুমি কে আমি কে দয়াল, আমি কে তুমি কে, তুমি কে আমি কে, ও দয়াল আমি কে আর তুমি কে, তুমি কে আমি কে, সদা প্রেম করো এই অন্তরে, ও সদা প্রেম করো এ অন্তরে, ও সদা প্রেম করো এই অন্তরে। আমি চাই না বেহে, চাই না দোজখ, আমি চাই দয়াল শুধু তোমার। ওই আমি চাই পাগলি না তোমারে, আমি চাই না দেহে, চাই না দোজখ, আমি চাই না দেহে, চাই না দোজখ। আমারে বানায়ে কোথায় আছো তুমি, কোথা হতে এলাম দয়াল, আবার কোথা যাব আমি। আমারে বানায়ে কোথায় আছো তুমি, কোথা হতে এলাম, কোথা যাব আমি। ও দয়াল আমারে বানায়ে কোথায় আছো তুমি, কোথা হতে এলাম দয়াল, আবার কোথা যাব আমি। আমি তুমি মাঝে তফাৎ কি আছে দয়াল, আমি তুমি মাঝে তফাৎ কি আছে। ও দয়াল আমি তুমি মাঝে তফাৎ কি আছে, আমায় রফা করে দাও তুমি একবার। আমারে রফা করে দাও একবার, ওই আমারে রফা করে দাও তুমি একবার। আমি চাই না বেহে, চাই না দোজখ, আমি চাই গো মালিক তোমার। ওই আমি চাই প্রভু তোমারে, আমি চাই না দেহে, চাই না দোজখ, আমি চাই না দেহে,
চাই না গো আমি চাই গো মালিক তোমার আমি চাই প্রভু তোমারে আমি চাই না দেহে চাই না গো আমি চাই না দেহে চাই না গো চাই না পাপ পূর্ণ, চাই না ভালো মন্দ, কি জন্য হয়েছ দয়াল তুমি এত ছন্দ। চাই না পাপ পূর্ণ চাই না ভালো মন্দ কি জন্য হয়েছ তুমি এত ছন্দ চাই না পাপ পূর্ণ, চাই না ভালো মন্দ, কি জন্য হয়েছ দয়াল তুমি এত ছন্দ। আমার ঘুচাইয়ে দাও এই মনের ছন্দ, ঘুটাইয়ে দাও দয়াল মনেরই ছন্দ ও তুমি ঘুচাইয়ে দাও ওমর চাঁদ মনেরই ছন্দ। আমায় আনন্দ দাও তুমি প্রাণ ভরে, আমার আনন্দ দাও দয়াল প্রাণ ভরে পাগলি মায় আনন্দ দাও আমারে প্রাণ ভরে। ও তুমি আনন্দ দাও দয়াল প্রাণ ও ভরে দয়াল তুমি আনন্দ দাও আমারে প্রাণ ভরে। আমি চাই না দেহে চাই না গো আমি চাই গো মালিক তোমার ওই আমি চাই প্রভু তোমারে আমি চাই না দেহে চাই না গো আমি চাই না দেহে চাই না গো সদা তুমি আমার বল দাও প্রাণে, আমি ডাকি তোমারে ভক্তির বন্ধনে। সদা তুমি বলে দাও প্রাণে দয়াল আমি ডাকি তোমারে ভক্তি বন্ধনে হ্যাঁ, সদা তুমি আমার বলে দাও প্রাণে, আমি ডাকি পাগলি মা ভক্তির বন্ধনে। হৃদে ভরে রাখি আর প্রাণ ভরে দেখি, হৃদে ভরে রাখি প্রাণ ভরে দেখি তোমায় আমি হৃদে ভরে রাখি প্রাণ ভরে দেখি। হৃদে ভরে রাখি প্রাণ ভরে ও দেখি তোমায় আমি হৃদে ভরে রাখি, হৃদে ভরে রাখি, হৃদে ভরে রাখি, হৃদে ভরে রাখি তোমায় প্রাণ ভরে দেখি। তুমি অখণ্ড মণ্ডলয়া, ও তুমি অখণ্ড মণ্ডলয়া ও তুমি যে অখণ্ড মণ্ডলয়াকারে। আমি চাই না বে চাই না গো আমি চাই গো মালিক তোমার আমি চাই প্রভু তোমারে আমি চাই না বে চাই না আমি চাই গো মালিক তোমার ওই আমি চাই প্রভু তোমারে আমি চাই না বে চাই না গো আল্লাহ পাক বিচার করছে। এক ব্যক্তিকে ডাক দিয়ে বলেছে, "এই, তোমাকে জান্নাত দিলাম, তুমি জান্নাতে যাও।" খুব খেয়াল করে শুনতে হবে। বিচার হয়েছে, রায় হয়েছে তোমার, তুমি জান্নাতি, জান্নাতে যাও। ওই লোক জান্নাতে গেছে, গিয়ে দেখে বাবারে জান্নাতে তো কোনো কিছুর অভাব নাই। ওরে বাবারে বাবা, আঙ্গুর, বেদানা, নেশপাতি, আর কি কি আছে, মধু, ঘি, আরো কত কিছু, আবার হুর, এত সুন্দর, এত সুন্দর। দুনিয়ায় তার চুল পড়লেই ওই চুল দেখলে মানুষ বেহুশ হয়ে যাবে। এত কিছু জান্নাতের ভিতরে। ভিতরে গিয়ে ঘুরে টুরে বেহেশত থেকে বাহিরে আসছে। কিরে বান্দা, তোমাকে আমি বেহেশতে দিলাম, তুমি বেহেশতে গিয়ে চলে আসলা কেন? বলে ওটার ভিতরে আমার ভাল লাগে না। বলে আবার যাও। আবার গেছে, ঘোরাঘুরি করে দেখে কোনো কিছুর অভাব নাই। আবার বাহিরে এসেছে, জিজ্ঞেস করে, আপে মালিক সাই, এই তুমি আবার আসছো কেন? বলে তুমি যাইতে বলছিলে, আমি গেছিলাম, কিন্তু আমার তো ভাল লাগে না। আবার যাও। এইরকম 3 বার ভিতরে বেহেশতের ভিতরে গিয়েছে, গিয়ে দেখে তার কাছে ভাল লাগে না, ওই লোকটার কাছে ভাল লাগে না। আবারও ফেরত আসছে। আমার প্রশ্ন, বেহেশতে এত ভালো ভালো খাবার, এত কিছু, এত সুন্দর, এত আপ্যায়ন, এত আদর, কিন্তু লোকটা বলছে আমার কাছে বেহেশত ভাল লাগে না। সরকার সাহেব, আল্লাহ পাক তাকে কোথায় রাখবে, কোন জায়গায় থাকবে? সে বেহেশতেই চায় না, এত সুন্দর মজার জায়গা, জায়গাটা কোথায় চায় সে? বিষয়টা শেখ সেলিম দোহার থেকে, আমার কেরানীগঞ্জের পাশাপাশি দোহার নিবাসী, 500 টাকা দিয়ে পুরস্কার করেছে। সবার প্রতি সালাম যাই জানিয়ে। টাকা পয়সা গানের সময় দিন না,
যখন গান গাইতে থাকুন তখন দিবেন না, পরে যদি মনে চায় দিবেন, না দিবেন না দিবেন না শুধু আমি জানি কি বলতেছিলাম, এটা হারাই গেছি। কথাটা কি সেলিম ভাই বুঝছেন? না না, আমার এখন বললেও তো কথা আমি পাবো না। দিলাম আপনার টাকা, কেউ সবারই বলতেছি যদি দিতে মন চায় পরে দিয়ে, না দিলে না দিন, সব দেখি কি কথাটা। তাহলে 3 বার বেহেশতে গিয়ে ওই লোকটা বলতেছে যে আমার কাছে ভালো লাগে না, সে চায় কি? কি বেহেশতে যাওয়ার ইচ্ছা কাগো কাগো আছে? একটু হাত তোলেন দি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি মজার মজার খাবার পাইবেন গেলে, বুঝছেন? অনেক অনেক ভালো ভালো জিনিস আছে এই জায়গায়। আরো একটি প্রশ্ন, জানিবারে তাই হাসরের মাঠে বিচার করছে, আপে মালিক সাই এক লোক দৌড়ে গিয়ে বলবে এই 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 বিচার থামাও, এই মাওলা এই তুমি বিচার থামাও। কেন? তোমার বিচার করবো কে? প্রশ্ন আমার, আল্লাহর বিচার আবার করতে চায় সেই বান্দাটিকে যে সর্বশ্রেষ্ঠ, সর্বজ্ঞ, সব জানা স্রষ্টা যিনি এই জগতে, তার বিচার করতে চায় আবার কে? বলে ধুম চলেছে বেচা কেনা, ধুম চলেছে বেচা কেনা, যাচাই করে না পীড়িতের বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না। আরে ধুম চলেছে বেচা কেনা, ধুম চলেছে বেচা কেনা, আরে ধুম চলেছে বেচা কেনা, যাচাই করে না পীড়িতের বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না। ওরে বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না। ওরে ধুম চলেছে বেচা কেনা, ধুম চলেছে বেচা কেনা, যাচাই করে না পীড়িতের বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না, বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না। গান বুঝি একটা বেশি হয়ে যায়, কিন্তু কর্তৃপক্ষ আমাকে গাইতে বলছে, এর জন্য গানটা গাইতেছি। আর সরকারও প্রশ্ন করছি, চিন্তা ভাবনা করতে থাকুক। প্রশ্ন করে বৈশা বললে আবার কবি দেখো কাজল তো প্রশ্ন করলো বৈশা পড়লো নাকি, তো সময় তো দিতে হয়। আসল মাল বাজারে উঠে কম, আরে নকল মালের ভৈরা যারা তারা খুব গরম রে। আসল মাল বাজারে উঠে কম, ও বাবা আসল মাল বাজারে উঠে কম। আমার পাগল লেখলো গান। আরে আসল মাল বাজারে উঠে কম, নকল মালের ফইরা যারা তারা খুব গরম। বাজারে বেচা কিনা চলছে হরদম, চলছে আরে বেচা কিনা চলছে হরদম। নকল কারখানা পীড়িতের বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না। ওরে বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না। বুঝি ধুম চলেছে বেচা কেনা, ধুম চলেছে বেচা কেনা, যাচাই করে না পীড়িতের বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না, বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না। লাইলি মজনু বিদায়ের পালা, শিরি ফরহাদেরই প্রেম গুদামে মাইরাছে তালা রে। লাইলি মজনু বিদায়ের পালা, শিরি ফরহাদেরই প্রেম গুদামে মাইরাছে তালা। আর রজকিনীর ফুলের মালা, রজকিনীর ফুলের মালা, রজকিনীর প্রেমের মালা কেউ তো কিনে না। পীড়িতের বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না। ওরে ধুম চলেছে বেচা কেনা, ধুম চলেছে বেচা কেনা, ধুম চলেছে বেচা কেনা, যাচাই করে না পীড়িতের বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না, বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না। এই গানটা 4টা ছন্দ। আমি সারা জীবন ভরে একেবারে ওই অডিও থেকে সিডি ভিসিডি যত করছি 3 ছন্দ গাইছি। আমি 4টা ছন্দ কোনোদিনও গাই নেই। যেটা গাই নেই ওইটা কি আজকে গামু নাকি গামু না? আমি গাই নেই কোনো রেকর্ডের মধ্যে, এটা আমি কোনোদিন গাই নেই। কিন্তু কেন জানি মনটা আজকে কইতেছে কাজল তুই গা, কাজল রে তুই গা। বড় বড় মাজারে গেলি, ওরে শত শত ফকির মিলে বোঝাই নকলে। বড় বড় মাজারে গেলে, শত শত ফকির মিলে বোঝাই নকলে। তারা ব্যবসা করে লম্বা চুলে,
করে লম্বা চুলে আমার মতো ব্যবসা করে লম্বা চুলে পোড়ায় টিকে না পীড়িতের বাজার ভাড়া না পীড়িতের বাজার ভাড়া বলে ঘুম চলেছে বেচা কিনা দুধ চলেছে বেচা কিনা বাজার করে না পিড়িতে বাজার ভাড়া না পিড়িতে বাজার ভাড়া না দুধ চলেছে বেচা কিনা দুধ চলেছে বেচা কিনা বাজার করে না পিড়িতে বাজার ভাড়া না পিড়িতে বাজার ভাড়া না পরে কইলাম যে গান ছেড়ে দিব তগো দুঃখে খালি 6 মাস আমি গান ছেড়ে দিব 6 মাসে বড় লোক হয়ে যাবো বিশ্বাস কর গান ছেড়ে দিব 6 মাস 6 মাসের টাইম বড় লোক হয়ে যাবো শুধু বাবা গান শিখেছে মা গান করতো মানুষ না দেখলে ভাল লাগে না এর জন্য যাই মন রাখিস ওরে মাতাল রাত জাগ বাজারে কি দিয়া দিয়া আমার মাতাল রাত জাগ বাজারে গিয়া সে যে কাজল নামে মাতাল রাজা বাজারে গিয়া 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 আমার মাতাল রাত জাগ বাজারে কি একটা কাজল নামের পুতুল কিনলো প্রেমের দাম দিয়া মাতাল রাত জাগ বাজারে গিয়া গিয়া ওদের আপনি কি বড় লোক হবেন কেমনি কেমনি বড় লোক হবেন হইতে পারে না কথাটা এটি তো আবার ছাইরে দিব আমি জানি মাতাল রাত জাগে যে সম্পদ আছিল সম্পদ যে এখনো যে তার নামে যে সমস্ত সম্পদ আছে এই কাগজপত্রগুলো বাইর করলে আমি 100 কোটি টাকার মালিক হয়ে যাব এখনো যে তার যে সম্পদ যেগুলো বিক্রি করে নেই দস্তখত করে নেই এই ঢাকার মোহাম্মদপুরের বিলের মধ্যে এখন তো বড় বড় বিল্ডিং হয়ে গেছে 6 মাস খালি ওই কাগজের পিছিয়ে গুলো বড় লোক হয়ে যাবো কিন্তু গান ছাড়া যে ভালো লাগে না আরে মাতাল রাত জাগ বাজারে গিয়া কাজল নামের পুতুল কিনলো প্রেমের দাম দিয়া ওরে রাত্র গেল গান লিখিয়া রাত্র গেল গান লিখিয়া রাত্র গেল গান লিখিয়া দিন তো ফুরাই না পিরিতের বাজার ভালা না পিড়িতের বাজার ভালো না ও ধূপ চলেছে বেচা কিনা ধূপ চলেছে বেচা কিনা বাজার করে না পিড়িতে বাজার ভালো না পিড়িতে বাজার ভালো না ধূপ চলেছে বেচা কিনা ধূপ চলেছে বেচা কিনা বাজার করে না পিড়িতে বাজার ভালো না পিড়িতে বাজার ভালো না হ্যাঁ ধুম চলেছে বেচা কেনা ধুম চলেছে বেচা কেনা যাচাই করে না পিরিতের বাজার ভালা না পিরিতের বাজার ভালা না পিরিতের বাজার ভালা না রে প্রেমের খাঁটি প্রেমের আসল প্রেমের বাজারই ভালা না রে বাজার ভালা